मुअज्जज़ हाज़रीन इकराम, आशिक़ान मुस्तफ़ा और मुहिब्बान व अज़ादारान शुहदाए करबला, आज ऐतिहासिक शोकाबह 5वीं मुहर्रमुल हराम करबलार ज़मीने आले पैगम्बर ख़ानदान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम इमाम आली मकाम सैयदुल शुहदा शहंशाह करबला मौला इमाम आली मकाम हज़रत इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलाम तिनार औलाद पाकगण सफर आत्मीय स्वजन एवं संगी साथीगण सबाइके निये करबलार जमीने मजलूमी हालाते इमाम आली मकामेर এই 5ই मुहर्रम पाके अवस्थान छिलो 61 हिजरीते। आज 1446तम हिजरीते एसे आमरा सेई दिनेर स्मरणे जखन इमाम आली मकामेर এই স্মৃতি বিচরিত ইমাম পাকের শাহাদাত পাকের ইয়াদগার এই পবিত্র কেন্দ্রীয় ইমামবাড়া শরীফে আমরা উপস্থিত, আমরা হাজির। ইমাম আলী মাকামের এই মাজলুমি হালাতের স্মরণে আয়োজিত এই পবিত্র মাজলিস পাকে, মাতম পাকে, এই মাজলিস পাকে আমাদের প্রত্যেকের হাজিরি কবুল ও মঞ্জুর হোক, আমিন। আমরা সদা সর্বদা এই আশা রাখি, এই দুনিয়াতে আমরা ঠিক যেইভাবে ইমাম আলী মাকামে নাম পাকের জিকির করতেছি, মৌলা ইমাম আলী মাকামের শাহাদত পাকের ইয়াদ করছি, কাল কঠিন হাসরের ময়দানেও যেন আমরা এই নাম পাকের জিকির নিয়েই যেন আমরা আল্লাহর দরবারে হাজির হতে পারি। আমাদের ইবাদত বন্দেগী মধ্যে এতটাই দুর্বলতা, এতটাই একনিষ্ঠতা, এর শূন্যতা, এর অভাব, যে ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর দরবারে কাল হাজির হওয়া, এই দুর্বল ইবাদত দিয়ে ভুলে ভরা ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর দরবারে কাল মুক্তি পাওয়ার জন্য আমাদের এই পাথেও, ইবাদত বন্দেগীর এই পাথেও আমাদের যথেষ্ট আমরা মনে করি না। আমরা আজ এই জমিনের বুকে যখন মৌলা ইমাম আলী মাকামের শাহাদতের এতটুকু তাজকিরার মধ্যে আমরা ইমাম পাকের শাহাদতের জিকিরের মধ্যে, ইমাম পাকের শাহাদত পাকের শোক মাতম পাকের মধ্যে কাল হাসরের ময়দানে যেন এটাই আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। আজ ইমাম পাকের কারবালায় অবস্থানের 4 দিন এবং মাহে মুহররমের 5 দিন। এই 61 হিজরির এই 5ই মুহররমের মধ্যেই আপনারা জেনে খুবই অবাক হবেন এবং খুবই দুঃখিত হবেন, ব্যথিত হবেন যে মাত্র ইমাম পাকের কারবালায় যাওয়ার আজকে 4 দিন আর এই মাসের আজকে 5 দিন, অথচ এই 4 দিনের মধ্যে 2, 3, 4, 5 এই 4 দিনের মধ্যে কারবালার প্রান্তরে ইমাম পাকের বিরুদ্ধে অবস্থান করার জন্য, দুশমনির অবস্থান নেওয়ার জন্য
প্রায় 30,000 সৈন্য ইতিমধ্যেই সেখানে হাজির হয়ে যায়। আমরা 22,000 শুনে থাকি, কিন্তু আসলে 22,000 এটা সর্বনিম্ন সংখ্যা, কিন্তু অনেক ঐতিহাসিক বিদ্বান তিনারা 30,000-এর উপরের কথা বলেছেন। আমি আজকে কিতাবের মধ্যে পেলাম যে আজকের এই 5ই মুহররম পাকে কুফা থেকে প্রায় 20,000 সৈন্য পাঠানো হয়েছিল। শুধু আজকের এই তারিখে প্রায় 20,000 সৈন্য একদিনে পাঠানো হয়েছিল। কুফার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে নাখিলা নামক একটা জায়গা আছে, কুফা শহরের নাখিলা নামক একটা জায়গা, সেই জায়গাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনেক বড় সমাবেশ করে কুফাবাসীকে একত্রিত করে সেখানে কুফাবাসীদের সামনে, যখনই সে কুফাবাসীদেরকে এক জায়গা করে যখনই তাদের সামনে দাঁড়াতো, তাদের সামনে খুতবা প্রদান করত, ভাষণ দিত, এবং যে ভাষণের প্রতিপাদ্য বিষয় ছিল, মূল বিষয়টাই ছিল যে সেই ভাষণের মধ্যে সে খানদানে মুস্তফার উপরে বিভিন্ন অপবাদ প্রদান করত, খানদানে মুস্তফার বিরুদ্ধে সে কথা বলতো, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং ইয়াজিদ এবং মুয়াবিয়ার প্রশংসা নিয়ে কথা বলতো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লানাতুল্লাহি আলাইহি। তো এগুলোই ওদের সবচেয়ে জঘন্যতম, এই দুনিয়ার বুকে জেনে রাখবেন, সবচেয়ে জঘন্যতম কাজ হচ্ছে যে খানদানে মুস্তফার, আহলে বাইতে মুস্তফা মওলা আলী, ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, ইনাদেরকে দোষারোপ করে কিছু বলা, ইনাদেরকে নেতিবাচক করে কিছু বলা, ইনাদেরকে ঘৃণা করা, ইনাদের গালমন্দ করা, এই জমিনের বুকে এর চেয়ে জঘন্যতম খারাপ আর কোনো কাজ নাই। কেন? যেই খারাপটাকে কোনো কল্যাণ আর ভালো করতে পারে না। একজনের ভিতরে যত কল্যাণ থাকুক, যদি খানদানে মুস্তফার ঘৃণা থাকে, তাহলে তার ওই কল্যাণ তার কোনো কাজেই আসবে না, তার কোনো কল্যাণ ভালাই করে আনতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার পাক জবানে ইরশাদ ফরমিয়েছেন যে হুব্বু আলিয়িন হাসানাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হুব্বু আলিয়িন হাসানাতুন, আলীর মুহাব্বত এটা এমন একটা উত্তম কাজ, লা ইয়াদুররুহু সাইয়্যা, একজনের ভিতরে যত খারাপই থাকুক না কেন, একজনের ভিতরে যত গুনাহ খাতা থাক না কেন, ভাই গুনাহ খাতা তো সবার মধ্যেই আছে কি নাই বলেন? সবার মধ্যেই কম বেশি থাকবে। আমরা কি সবাই একেবারে মাসুম বলেন? আমরা কি নিষ্পাপ নাকি? আমাদের মধ্যে কম বেশি তো সবার মধ্যেই গুনাহ খাতা আছে, থাকবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ওনার পাক জবানে ইরশাদ ফরমাচ্ছেন যে আলীর মুহাব্বতটা এটা এমন একটা উত্তম আমল, যে যার মধ্যে এই উত্তম আমলটা থাকবে, লা ইয়াদুররুহু সাইয়্যা, তার ভিতরে যত পাপ থাকুক সেই পাপ এই উত্তম কাজটাকে নষ্ট করতে পারবে না। অর্থাৎ আলীর মুহাব্বতটাকে কোনো খারাপ নষ্ট করতে পারবে না, কোনো খারাপই, কোনো গুনাহ, কোনো পাপ আলীর মুহাব্বতকে নষ্ট করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইরশাদ ফরমালেন যে ওয়াবুগদুহু, কিন্তু আলীর ঘৃণা সাইয়্যাতুন, এটা এমন একটা খারাপ কাজ, আলীর প্রতি ঘৃণা রাখা এটা এমন একটা জঘন্য আমল, এটা এমন একটা জঘন্য কাজ
যে লা ইয়ানফাউহু হাসানা, একজনের মধ্যে যত হাসানা থাকুক, যত উত্তম আমল থাকুক, তার টুপি থাকুক, পাগড়ি থাকুক, দাড়ি থাকুক, জুব্বা থাকুক, নামাজ থাকুক, রোজা থাকুক, হজ থাকুক, যাকাত থাকুক, কুরবানি থাকুক, যত উত্তম আমল থাকুক, কিন্তু আলীর ঘৃণা যদি তার মধ্যে থাকে, তার এই কোনো উত্তম আমল তার কল্যাণ করতে পারবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেছেন। এজন্য কারবালার ময়দানে থেকে আজকে এগুলো আমাদের শিক্ষা নেওয়া, এগুলো আমাদের কারবালার ওয়াকিয়া থেকে এগুলো আমাদের শিক্ষা নেওয়া, যে আজকে যখন ইমাম পাককে কারবালার জমিনে ইমাম পাককে কতল করার জন্য, ইমাম পাককে বধ করার জন্য, ইমাম পাককে বশে আনার জন্য আজ কুফাতে যেই খুতবা চলতেছে, প্রতিদিন কুফায় খুতবা হয়, প্রত্যেক দিন কুফাতে খুতবা হইতেছে ইমাম পাক কারবালায় আসার পরে থেকেই। আর যেই খুতবার মধ্যে, যেই খুতবার মুখ্য বিষয় হচ্ছে মানুষের মধ্যে খানদানে মুস্তফার প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা। কারণ ভাই, আপনার প্রতি যদি আমার একটা বিরূপ ভাব যদি সৃষ্টি না হয়, আমি কি আপনার বিরুদ্ধে যেতে পারবো? আপনার বিরুদ্ধে যাওয়ার তো আমার একটা ইস্যু লাগবে, তাই না? একটা বিষয়, একটা আপনার থাকতে হবে, কারণ থাকতে হবে যে কেন আমি আপনার বিরুদ্ধে যাব। তো মানুষের ভিতরে এই যে খানদানে মুস্তফার প্রতি একটা বিরূপ ভাব সৃষ্টি করা, খানদানে মুস্তফার প্রতি একটা ক্ষোভ সৃষ্টি করা, হ্যাঁ, একটা নেতিবাচক একটা ধ্যান ধারণা সৃষ্টি করে দেওয়া মানুষের মধ্যে, এটা ছিল মুয়াবিয়ার একটা মিশন। মুয়াবিয়ার একটা মিশন ছিল। মুয়াবিয়া তার একটা স্লোগান ছিল যে যুবকরা যতক্ষণ না পর্যন্ত বৃদ্ধে পরিণত না হবে, আর শিশুরা যতক্ষণ না পর্যন্ত যুবকে পরিণত না হবে, তাহলে শিশুরা যুবকে পরিণত হবে, আর যুবকেরা বৃদ্ধতে পরিণত যতদিন না হবে ততদিন পর্যন্ত আলীর উপরে গালিগালাজ চালিয়ে যেতে হবে। বলেন চিৎকার দিয়ে বলো নাউযুবিল্লাহ মিন যালিক। ওর উপরে আল্লাহ পাকের লানত বর্ষিত হোক, সবাই বলেন আমিন। এটা মুয়াবিয়ার মিশন ছিল ভাই, মুয়াবিয়ার এটা একটা স্লোগান ছিল, যার কারণেই তো সে খুতবার মধ্যেও মওলাই কায়নাত পাকের উপরে গালিগালাজ চালু করে গেছে, যার অবদানে 90 বছর খানদানে মুস্তফা পাকের উপরে খুতবার মধ্যে গালমন্দ করা হয়েছে, যার অবদানে, যে মুয়াবিয়ার অবদানে 90টা বছর হাজারো হাজার মসজিদের মেম্বারের উপর থেকে খানদানে মুস্তফার উপরে গালমন্দ করা হয়েছে। আর খানদানে মুস্তফা এনারা শুধু নীরবে চোখের পানি ফেলে ফেলে ওনারা এগুলো সহ্য করেছেন। কখনো ওনারা কোনোদিন প্রতিবাদ করতে চান নাই যে তোমরা কেন আমাদের উপরে গালাজ করছো, গালমন্দ করছো। কখনো ওনারা এইভাবে কারোর সাথে না লাগাতে চান নাই, শুধু নীরব চোখের পানি ফেলেছেন, নীরবে শুধু চোখের পানি ফেলেছেন। তো আজকে এই কারবালার ওয়াকিয়া থেকে এগুলোই আমাদের শিক্ষা নেওয়া, যে দেখেন কিভাবে আজও সেই কুফাতে ভাই ইমাম পাক যখন কারবালায় হাজারো হাজার সৈন্যদের মাঝে যখন মাহসুর অবস্থায়, বন্দী অবস্থায়, সেই সময়ে কুফাতে প্রতিদিন খুতবা হচ্ছে, ইমাম পাকের প্রতি কুফাবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হচ্ছে, আর তাদের দুনিয়ার ধন সম্পদ তুলে দেওয়া হচ্ছে, তাদের হাতে দুনিয়ার ধন সম্পদ তুলে দেওয়া হচ্ছে, যে ইমাম পাকের বিরুদ্ধে কারবালায় যুদ্ধ করতে হবে, তাকে কতল করতে হবে। কেননা সে ইয়াজিদের বশ্যতা স্বীকার করছে না, ইয়াজিদের বশ্যতা স্বীকার করছে না ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম। এই জন্য ওনাকে শেষ পর্যন্ত কতল করা হবে।
তো ইমাম পাক তো সেটার জন্যই কারবালাতে প্রস্তুত আছেন। তো যেই শিক্ষাটা আজকে আমাদের বাস্তব জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, যেই শিক্ষাটার আজকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আজকে আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে আমাদের যে চারপাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভাই, কুফায় দামেশকে ওই যে সেই জামানায় সারা মুসলিম বিশ্বের মেহরাবের উপর থেকে যেই মুয়াবিয়ার যেই প্রশংসা গীতি, ইয়াজিদের যেই প্রশংসা গীতি, সেটাকে আজও শেষ হয়েছে? বলেন, সেই প্রশংসা করাকে আজও শেষ হয়েছে? হয় নাই। এত কিছুর পরেও আজও শুধু মুয়াবিয়া নয়, এজিদেরও প্রশংসা গীতি গাওয়া হচ্ছে মেহরাবের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বড় বড় শায়েখগণ, বড় বড় মুফতিগণ আজও তারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদকে সাপোর্ট করে কথা বলে। আছে কি নাই বলেন? এগুলো আজও হইতেছে। তার মানে এগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? যে সেই 61 হিজরির সেই মিশন কিন্তু আজও শেষ হয় নাই। হয়েছে? বলেন, 61 হিজরির সেই মিশন আজও কিন্তু শেষ হয় নাই। আজও ওটা চলমান। আজও ইয়াজিদি যারা, আজও মুয়াবিয়া পন্থী যারা, আজও ইয়াজিদি পন্থী যারা, ওই ক্ষমতা লোভীরা আজও এই খানদানে মুস্তফাকে দোষারোপ করে কথা বলে। সেই সময় ঠিক যেইভাবে ওরা মেম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খানদানে মুস্তফাকে দোষারোপ করত, মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত। এমনকি ইয়াজিদের সেই ভাড়াটে 360 জন আলেম, ইতিহাস যেটার সাক্ষী হয়ে আছে, 360 জন আলেম সেই সময় ফতোয়া প্রদান করেছিল, যেই ফতোয়া সারা মুসলিম বিশ্বে ছড়ানো হয়েছিল যে হুসাইন যেহেতু ইয়াজিদের হাতে বায়াত হয়নি, এই জন্য হুসাইনকে কতল করে দেওয়া জায়েজ হয়ে গেছে। চিৎকারটি বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। কিয়ামত তাক, আখের তাক ওদের উপর আল্লাহ পাকের লানত বর্ষিত হতে থাকুক, বলুন আমিন। যারা খানদানে মুস্তফার উপরে এমন দোষারোপ করে ফতোয়া দিতে পারে, এই ফতোয়া কি থেমে গেছে? বলেন, এই ফতোয়া আজও আছে কি নাই? আজও এই ফতোয়া চলমান। আজও দেখেন, আজও ইমাম পাককে দোষারোপ করে কথা বলা হয়। এগুলো কিন্তু আমাদের কান পর্যন্ত চলে আসে, মিডিয়া থেকে আমরা দেখতে পাই, বিভিন্নভাবে আমরা শুনতে পাই। আজও ইমাম পাককে দোষারোপ করে কথা বলা হয় যে উনি কারবালায় গেলেন কেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আপনার এই অন্ধের দল, ওরা তো অন্ধ। ওদের সামনে কখনোই ইমাম পাক যে কেন কারবালাতে গেলেন, এত বাধা বিপত্তি উপেক্ষা করে, সেই রাজ যদি ওরা জানতো, সেই রহস্য যদি ওরা জানতে পারত, তাহলে কখনোই ওরা এই ধরনের কথা বলতে পারত না। কারণ ওই রাজ, ওই রহস্য, এই রাজ এবং রহস্যের ব্যাপার ওরা একদমই গায়রে মালুম, ওরা একদমই অজ্ঞ। যার কারণে ইমাম পাককে ওরা আজও ভুল বুঝতেছে, আজও ভুল বুঝে নিজেরাও গোমরা হচ্ছে আর সাধারণ মানুষকে গোমরা করে যাচ্ছে। তো ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম মাত্র কারবালায় পৌঁছে 4 দিনের মাথায় তিনি এত হাজার হাজার সৈন্য, যেখানে কিনা এই 5ই রমজানে প্রায় 20,000 সৈন্য পাঠানো হয়েছিল। 20,000 লোক এক জায়গা হলে কতগুলো লোক হয়, একটাবার চিন্তা করলেই এতটুকু হলো আমাদের তখন বুঝে আসে। আর এর আগে তো আরও প্রায় 10-12 হাজার লোক এর আগেই পৌঁছে গেছে। এর আগেই ওমর ইবনে সাদি তো 5,000 সৈন্য নিয়ে গেছে 3রা মুহররম পাকে। এর আগে হুর তিনি 1,000 সৈন্য নিয়ে গিয়েছিলেন। কত হাজার হতেছে দেখেন। এমন কোনো দিন নাই আপনার 5 মুহররমের মধ্যেই প্রায় 30,000 সৈন্য কারবালায় চলে যায়। 5 মুহররমে, তাহলে 4 দিনের মধ্যে যদি 30,000 সৈন্য হয় কারবালার, তাহলে এক দিনে কত হাজার করে হলো দেখেন। এই কমসে কম 30,000
সৈন্য কারবালায় পৌঁছেছিল ইমাম পাকের বিরুদ্ধে। তো ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম তিনি এই যে 30,000 সৈন্যের সেনাপতির দায়িত্বে যে ছিল ওমর ইবনে সাদ, তার নাম হচ্ছে ওমর, তার পিতার নাম ছিল সাদ, সে কুফাবাসী ছিল, কুফার অধিবাসী ছিল। তো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সম্ভবত গতকালকেও বলেছিলাম, তিনি পাক মাজাতুন একজন ভক্ত ছিলেন, কিন্তু দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে ইমাম পাকের বিরুদ্ধে অবস্থান করতেছে, কারবালায় পুরা সেনাপতির দায়িত্ব পালন করতেছে। তো ইমামে আলী মাকাম চেষ্টা করলেন তাকে বাঁচানোর জন্য। ইমাম পাক তার সাথে কয়েক রাত বৈঠক করেছিলেন কারবালায়, এই ওমর ইবনে সাদের সাথে বৈঠক করেছিলেন রাতের বেলায়। একটা জায়গা নির্ধারণ করা হয়েছিল, সেই জায়গায় ইমাম পাক যেতেন, ওমর ইবনে সাদ আসতো। তো প্রথম যেদিন বৈঠক হয়, হয়তো ইমামে আলী মাকামের এই চিন্তাটাই ছিল, এই লক্ষ্যটাই ছিল যে যেহেতু ওর বাবা আমাদেরই গোলাম ছিল, আমাদেরই ভক্ত ছিল, এবং মুয়াবিয়া তাকে ব্যবহার করতে পারে নাই, মুয়াবিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যবহার করতে পারে নাই। অনেক চেষ্টা করছে মুয়াবিয়া, কারণ হযরত সাদ রাদিয়াল্লাহু, উনি কুফার শহরের মধ্যে একজন অন্যতম নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি ছিলেন, অনেক বড় মাপের একজন নেতৃত্ব পর্যায়ের ব্যক্তি ছিলেন হয়তো সাদ রাদিয়াল্লাহু, রাসূল পাকের একনিষ্ঠ একজন সাহাবী ছিলেন। কিন্তু মুয়াবিয়া তাকে বাগাইতে পারে নাই। মুয়াবিয়া অনেক চেষ্টা করছে, অনেক তার উপরে জবরদস্তি করেছে, প্রেশার ক্রিয়েট করেছে, অনেক চাপ সৃষ্টি করেছে মওলাই কায়নাত পাককে গালমন্দ করার জন্য, কিন্তু পারে নাই। হয়তো সাদ রাদিয়াল্লাহু এই জঘন্য কাজে তিনি যান নাই। মওলাই কায়নাত পাকের প্রতি উনি কখনো কোনো ঘৃণা বা গালমন্দ করেন নাই। কিন্তু দুর্ভাগ্যবশত তারই ছেলে এই ওমর, সে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে, দুনিয়ার এই ক্ষমতার লোভে পড়ে, অনেক বড় ক্ষমতার তাকে লোভ দেখানো হয়েছিল, ইমাম পাককে কতল করলে তাকে বিশাল ক্ষমতা প্রদান করা হবে। এই লোভে পড়ে সে সব জেনে এবং বুঝে, সব জানতো, সব বুঝতো এই ওমর ইবনে সাদ, এরপরেও দুনিয়ার লোভটাকে সে নিয়ন্ত্রণ করতে পারল না, দুনিয়ার ক্ষমতার লোভটা নিয়ন্ত্রণ করতে পারল না। সে জেনেই জাহান্নামের দিকে পা বাড়ালো, সে নিজেও জানতো আমি জাহান্নামের দিকে পা বাড়াচ্ছি, কিন্তু সে শয়তান তার মধ্যে কি থিওরিটা দিয়েছিল, তার ব্রেনের মধ্যে শয়তান কি একটা মন্ত্রণা, যে কি কুমন্ত্রণা দিয়েছিল, শয়তানের যে কুমন্ত্রণা, সেটাই তো মানুষের এই মস্তিষ্কের মধ্যে ঢুকাইয়া দেয়। যেটা রাখবে, শয়তান কিন্তু মানুষের হাত চালনা করে না, শয়তান মানুষের ব্রেনকে চালনা করে, শয়তান হচ্ছে মানুষের ব্রেনটাকে নিয়ন্ত্রণ করে। আর ব্রেন, সব কিছু নিয়ন্ত্রণ হয় হচ্ছে ব্রেন থেকে, জেনে রাখবে। আমাদের যে হাত পা, দৃষ্টি, আমাদের চলাফেরা, কথাবার্তা, সব কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। এই যে আমরা কথা বলতেছি, কি বলবো, এটা আগে ব্রেন থেকে এটার সাপ্লাই হয়। আমরা যে হাত পা নাড়াচাড়া করি, এগুলো সব ব্রেন থেকে এগুলো সাপ্লাই হয়, জেনে রাখবে। ব্রেন, ওই যে মস্তিষ্ক, তো শয়তানটা তো ওই ব্রেনটাকে নিয়ন্ত্রণ করে, বুঝতে পেরেছেন? যার কারণে ওই শয়তানের কথা মানুষের মুখ দিয়ে বের হয়, কেন? সে ব্রেনটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। শয়তান যখন কোনো মানুষের ব্রেনকে নিয়ন্ত্রণ করে, তখন ওই মানুষটার মুখ দিয়েই শয়তানের কথা বের হয়, ঠিক কিনা বলেন? এই যে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে যে মানুষ কথা বলে, তো ভাই রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে মানুষের, এটা তো মানুষের কথা বলার, এটা তো মানুষের কাজ না, এটা তো মূলত শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ খানদান পাকের গুস্তাখি করে কথা বলবে, কথা এবং কাজে খানদান পাকের বিরুদ্ধে যাবে, মুহাম্মদ আলে মুহাম্মাদের বিরুদ্ধে যাবে,
এটা তো মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। কিন্তু সেটা কখন হয়? শয়তান যখন ওই মানুষটার ব্রেনটাকে যখন নিয়ন্ত্রণ করে ফেলে, তখন ওই মানুষটার হাত দিয়ে, ওই মানুষটার মুখ দিয়ে তখন মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের বিরুদ্ধে চলে যায়। তখন ওই মানুষটার মুখ এবং হাত মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের বিরুদ্ধে চলে যায়। ওমর ইবনে সাদের ঠিক সেটাই হলো। ওমর ইবনে সাদের মধ্যে শয়তান কি কুমন্ত্রণা দিল যে দোজখে যাও যাও, কিন্তু তুমি যে এত বড় ক্ষমতা পেতে যাইতেছো, এই ক্ষমতায় তোমার চক্ষু শীতল হবে। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ মিন জালিক। যে এত বড় ক্ষমতা যে তুমি দুনিয়াতে পাইতেছো, দুনিয়াতে তোমার চক্ষু শীতল থাকবে এত বড় ক্ষমতা পেয়ে। পরকালে দোজখে যাও যাও, কিন্তু দুনিয়াতে তুমি এত বড় ক্ষমতা পাইতেছো, তোমার এই ক্ষমতা তোমার চোখকে শীতল রাখবে। এই যে শয়তান এই কুমন্ত্রণাটা তার ব্রেনের মধ্যে একদম সেট আপ করে ফেলল, যার কারণে অনেক চিন্তা ভাবনা শেষে, অনেক ভাবনা চিন্তা করে শেষ পর্যন্ত এই ওমর ইবনে সাদ ইমাম পাকের বিরুদ্ধে কারবালাতে। তো ইমামে আলী মাকাম এই জন্য দয়া পরবশত, মেহেরবানি পরবশত হয়তো ইমাম পাক হয়তো তার বাবা তার দাদার দিকে আপনার লক্ষ্য করে, তার বাপ এবং দাদার খাতিরে হয়তো তাকে বাঁচানোর চেষ্টা করেছেন, ইমাম পাক বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু ওমর ইবনে সাদ যদি ইমাম পাকের পক্ষে আসতো, তাই বলে যে ইমাম পাক উনি শহীদ হওয়া থেকে বেঁচে যাবেন এই দৃষ্টি নিয়ে না, এই দৃষ্টি নিয়ে না। কেন? ওটা ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই চিঠি পাঠিয়েই সীমারকে পাঠিয়েছিল, সীমারকে সেই চিঠি দিয়ে কুফা থেকে পাঠিয়েছিল কি, যে ওমর ইবনে সাদ যদি তার দায়িত্ব থেকে সরে পড়ে, তার দায়িত্বে যদি ঢিলামি করে, অর্থাৎ হুসাইনের উপরে আক্রমণ করতে যদি সে দ্বিধাগ্রস্ত হয়, সে তার ভিতরে যদি আপত্তি হয় যে সে ইমাম হুসাইনের উপরে আক্রমণ করবে না, এতে যদি সে আপত্তি করে, যদি সংকোচ বোধ করে, দ্বিধাগ্রস্ত করে, বা এই কাজে সে যদি সক্রিয় না হয়, একদম উবাইদুল্লাহ সে এই চিঠি দিয়ে একদম এই আপনার এই অথরাইজটা দিয়ে, এই ক্ষমতার অনুমোদন দিয়ে দিয়েছিল সীমারকে, এই ক্ষমতার অনুমোদনটা দিয়ে দিয়েছিল সীমারকে একদম লিখিতভাবে, যে ওমর ইবনে সাদ যদি হুসাইনের উপর আক্রমণ না করে, হ্যাঁ, তাহলে হে সীমার, তুমি তার থেকে এই সেনাপতির দায়িত্ব ছিনিয়ে নিবে, তার থেকে এই ক্ষমতা এই দায়িত্ব ছিনিয়ে নিয়ে তুমি সেনাপতি হয়ে যাবে কারবালায়, তুমি তখন সেনাপতি হয়ে যাবে। সীমারকে এই অথরাইজ দেওয়া ছিল, এই অনুমোদনটা দেওয়া ছিল। তো ইমামে আলী মাকাম সীমারকে কিন্তু কখনো ডাকেন নাই। দেখেন, সীমারকে কখনোই ডাকেন নাই ইমাম পাক, সীমারকে বোঝান নাই, সীমারকে বাঁচানোর চেষ্টা করেন নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এই ভবিষ্যৎবাণীর খণ্ডন হবে না। রাসূলুল্লাহ বলেছেন যে আমার হুসাইনকে কতল করবে ডাব্বা কুত্তা, ডাব্বা কুত্তা, নেড়া কুত্তা আমার হুসাইনকে কতল করবে। ওই ডাব্বা কুত্তা ছিল হচ্ছে সীমার। ইমাম পাক জানেন যে ওর ওই ডাব্বা কুত্তা, ওই নেড়া কুত্তাটার হাতে আমি জবেও হব, এটা নানা জানেন জবান পাক থেকে এটা বর্ণিত। এই জন্য ইমাম পাক সীমারকে কখনোই বাঁচাতে যান নাই, কিন্তু ওমর ইবনে সাদকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেটা হলো এইভাবে যে ইমাম পাক তার সাথে রাত্রিবেলা বৈঠক করেছেন, গভীর রাতে তার সাথে বৈঠক করেছেন। বৈঠকের প্রথমে ইমাম পাক তাকে জিজ্ঞাসা করেছেন যে হে ওমর, তুমি কি জানো না যে আমি হকের উপরে আছি, এবং তুমি তো আমাকে চেনো যে আমি হুসাইন ইবনে আলী আছি, আমি হুসাইন ইবনে আলী আছি, তুমি তো আমাকে চেনো। ওমর সমস্ত সত্যটাকে স্বীকার করতেছিল ইমাম পাকের সামনে যে হে মাওলা হুসাইন, হে ইমাম হুসাইন, আমি আপনাকে চিনি, আমি আপনাকে জানি। ইমাম পাক বললেন যে আমি যে হকের উপরে আছি এটা তো তুমি জানো। বলে হ্যাঁ, আপনি যে হকের উপরে আছেন এটা আমি জানি এবং এটা আমি মানি। ইয়াজিদ যে বাতিল আছে,
ইয়াজিদ মিথ্যার উপরে আছে, ইয়াজিদের হুকুমত মিথ্যা, বাতিল, তার খেলাফত এটা মিথ্যা, বাতিল। কেন? যে তার খেলাফতটাই হয়েছে খানদান পাকের, সে খেলাফতের দায়িত্বটাই পেয়েছে খানদান পাকের সাথে বেঈমানি করে, গাদ্দারি করে। মুয়াবিয়া যেটা করে গেছিল, তাই না? মুয়াবিয়ার সাথে বড় ইমাম পাকের চুক্তিটা কি ছিল? বড় ইমাম পাকের চুক্তিটা ছিল মুয়াবিয়ার সাথে যে মুয়াবিয়ার পরে বড় ইমাম পাক যে নিরুপায় হয়ে শান্তি রক্ষার জন্য, অরাজকতাকে, বিশৃঙ্খলাকে নির্মূল করার জন্য, ইসলামটাকে অরাজকতা থেকে বাঁচানোর জন্য, ইসলামটাকে সংঘাত থেকে বাঁচানোর জন্য, রক্তপাত বন্ধ হওয়ার জন্য ইমামে আলী মাকাম এই দায়িত্ব ছেড়ে তিনি যোগ্য হয়ে অযোগ্যের হাতে, অযোগ্য মুয়াবিয়ার হাতে বড় ইমাম পাক এই ক্ষমতা অর্পণ ছেড়ে দিয়েছিলেন, তাই না? ইমাম পাক তো ছেড়ে দিয়ে সেই ভাষণটাই দিয়েছিলেন মুসলিম উম্মার মাঝে যে মুসলমানেরা, আমি এটার অধিক হকদার ছিলাম, কিন্তু রক্তপাত বন্ধ করার জন্য আমি হকদার হওয়ার পরেও, না হকের উপরে আমি যোগ্য হওয়ার পরেও অযোগ্যের হাতে আমি এটাকে ছেড়ে দিলাম। এইভাবে তো ইমাম পাক এই বয়ানই দিয়েছিলেন। তো মুয়াবিয়ার সাথে তো বড় ইমাম পাকের লিখিত চুক্তি ছিল যে মুয়াবিয়ার পরে এই দায়িত্ব যদি বড় ইমাম পাক বাঁচা থাকেন তো বড় ইমাম পাকের কাছে আবার এই দায়িত্ব আসবে। মুয়াবিয়া মারা যাওয়ার পরে এই দায়িত্ব বড় ইমাম পাক যদি বাঁচা থাকেন, তো হায়াতে পাকে থাকেন, তো বড় ইমাম পাকের কাছে এই দায়িত্ব আসবে। আর যদি বড় ইমাম পাক যদি হায়াতে পাকে না থাকেন, তাহলে মুয়াবিয়ার পরে এই দায়িত্ব, এই মুসলিম জাহানের খেলাফতের দায়িত্ব যাবে বড় ইমাম পাকের ছোট ভাই ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালামের হাতে। এইভাবে লিখিত চুক্তি ছিল মুয়াবিয়ার সাথে বড় ইমাম পাকের। ইতিহাস সাক্ষী হয়েছে, আজ ইতিহাসের পাতায় সেই চুক্তিগুলো লেখা আছে। ইসলামের যে কোনো তারিখ কিতাব যদি খোলা হয় এগুলো আছে, লেখা আছে। কিন্তু মুয়াবিয়া দেখেন কতটা কুচক্র করলো, যে মুয়াবিয়া সে নিজে বাঁচা থাকা অবস্থায় ষড়যন্ত্র করে ইমাম পাককে বারবার বিষ প্রয়োগ করে, দামেস্ক থেকে বিষ পাঠিয়ে ইমাম পাককে বারবার বিষ প্রয়োগ করে ইমাম পাককে শহীদ করে দিল। এরপরে মুয়াবিয়া দেখলো যে চুক্তিতে আছে যে বড় ইমাম পাক আপনার সে যদি না থাকে তারপর ইমাম হুসাইনের উপরে দায়িত্ব যাবে। সেই চুক্তি ভঙ্গ করে বড় ইমাম পাকের সাথে বেঈমানি করে, গাদ্দারি করে মুয়াবিয়া বাঁচা থাকা অবস্থায় এই ক্ষমতা ইয়াজিদের হাতে অর্পণ করে গেল। বলো নাউজুবিল্লাহ। কত বড় বেঈমানি করলো, গাদ্দারি করলো, চুক্তি ভঙ্গ করলো, ওয়াদা ভঙ্গ করলো খানদান পাকের সাথে, বড় ইমাম পাকের সাথে। এগুলো তো ভাই ফ্যাক্ট, এগুলো বাস্তব ঘটনা, এগুলো তো বাস্তব ঘটনা। তো এই জন্য ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম কারবালার জমিনে সেই দিন ওমর ইবনে সাদকে সেটাই স্মরণ করালেন যে ওমর, তুমি তো জানো যে ইয়াজিদের হুকুমত বাতিল, মিথ্যা, সেটাও স্বীকার করলো ওমর ইবনে সাদ যে হে ইমামে হুসাইন, আমি এটাও জানি, এটাও আমি মানি যে ইয়াজিদের হুকুমত এটা বাতিল, মিথ্যা, শরিয়ত বিরোধী। কারণ ইয়াজিদ একটা প্রকাশ্য মদ্যপ, মদ পানকারী, মদ্যপ, ও একটা প্রকাশ্য মদ্যপ, ও প্রকাশ্য মদ পান করে, শরিয়ত বিরোধী কার্যকলাপ করে। ওমর ইবনে সাদ এগুলো স্বীকার করল। তখন ইমাম পাক বললেন যে তাহলে তুমি তারপরেও কেন আমাকে ছেড়ে তার পক্ষ নিয়ে এসেছো আজকে? এরপরেও আমাকে ছেড়ে কেন তুমি তার পক্ষ নিয়ে আজকে কারবালায় এসেছো? তখন সে বলল যে আমি এই কারবালায় যদি আপনার পক্ষ নেই, আমি যদি ইয়াজিদের বিপক্ষে চলে যাই, তাহলে কুফাতে যে আমার বাড়িঘর আছে, আমার যে যত সম্পদ আছে, আমার বাড়িঘর ওরা সব জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, সব বাজেয়াপ্ত করে নেবে ওরা।
তখন ইমাম পাক বললেন যে ওরা আমার পক্ষ নেওয়ার কারণে যদি ওরা তোমার বাড়িঘর যদি ছিনিয়ে নেয়, আমি তোমাকে নতুন বাড়িঘর করে দেব। দেখেন, ইমাম পাক বলেন আমি তোমাকে নতুন বাড়িঘর করে দেব। কিসের জন্য ভাই? কিসের জন্য? কেন ওমর ইবনে সাদকে কেন ইমাম পাক বাঁচানোর চেষ্টা করতেছেন? কেন? ওই যে সেটাই বললাম যে ইমাম পাক নিজে বাঁচার জন্য না। ইমাম পাক তো জানেনি যে ওমর ইবনে সাদ এই দায়িত্ব থেকে সরে পড়লে এই দায়িত্ব আর একজন আসবে, ওরা তো আমাকে ছাড়বে না, ওরা তো আমাকে কতল না করা পর্যন্ত ওরা দম নিবে না। আমরা কাজ করতে করতে অনেক সময় হয়রানি হয়ে যায় না, কাজ করতে করতে আমরা পেরেশানি হয়ে যাই, তখন আমরা কি বলি? একটু দম নিয়ে নেই, বলি না? একটু দম মানে কি? বিশ্রাম নেওয়া। আমরা বলি একটু দম নিয়ে নেই মানে একটু বিশ্রাম নিয়ে নেই। তো ইমাম পাক তো আগেই বলেছেন যে ওরা আমাকে কতল না করা পর্যন্ত ওরা দম নিবে না, ওরা বিশ্রাম নিবে না। তো এই জন্য আর ইমাম পাক জানতেন যে ওমর ইবনে সাদ সেনাপতির দায়িত্ব পালন করলেও ওর হাতে তো আমার কতল, আমার শহীদ, আমার জবেহ ওর হাতে না, আমার কতল, আমার জবেহ এটা ওই ডাব্বা কুত্তা সীমারের হাতে। এটা তো ইমাম পাক সব জানতেন ভাই। যার কারণে ওমর ইবনে সাদকে ইমাম পাক বাঁচানোর চেষ্টা করতেছিলেন যে আমি তোমার নতুন বাড়ি ঘর করে দেব। তখন সে বলল যে কুফাতে আমার বিবি বাচ্চা আছে, আমার আত্মীয় স্বজনেরা আছে, আমি যদি এখন এই দায়িত্ব থেকে সরে পড়ি, ইয়াজিদের এই সেনাপতির দায়িত্ব থেকে সরে পড়ি, কুফাতে এই খবর যাওয়ার সাথে সাথে আমি কুফায় পৌঁছার আগেই আমার বিবি বাচ্চা, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে, আমার ভাই বিরাদার, আমার বিবি বাচ্চা যারা আছে সবাইকে ওরা একদম কতল করে, সবাইকে ওরা মেরে ফেলবে, সবাইকে হত্যা করবে। তখন ইমাম পাক বললেন যে আমি তোমার বিবি বাচ্চা, আমি তোমার আত্মীয় স্বজন, আমি তাদের সবার জান মালের নিরাপত্তার জামিনদারি আমি তোমার নিলাম, তাদের নিরাপত্তার জামিনদার আমি হলাম। দেখেন ইমাম পাক কত কঠিন কথা বলতেছেন কারবালার জমিনে, যে তিনি কারবালাতে যিনি নিজেই হাজারো হাজার সৈন্যের মাঝে বন্দী, তিনি ওমর ইবনে সাদের বাড়িঘরের নিরাপত্তা নিতেছেন, নিরাপত্তার দায়িত্ব নিতেছেন, তার পরিবার পরিজনের জানের নিরাপত্তার দায়িত্ব নিতেছেন ইমামে আলী মাকাম। এটাই ছিল ইমাম পাকের এক আধ্যাত্মিক শক্তির বহির্প্রকাশ, ঠিক না বলেন? ইমাম পাকের এক আধ্যাত্মিক শক্তি জাহির করলেন। ইমাম পাক এটাই বুঝালেন যে আজকে আমি মুশকিলাতের মধ্যে, আমি মাজলুমি হালাতের মধ্যে, ইমাম পাকের এই মাজলুমি, ইমাম পাকের এই মজবুরি, ইমাম পাকের এই নিপীড়িত অবস্থা, ইমাম পাকের এই মুশকিলাত ভাই, এর চেয়ে বড় বিপদ, এর চেয়ে বড় মুশকিলাত তো আর হতে পারে না। কারবালায় জমিনে আজ খানদানে মুস্তাফা যতটা বিপদগ্রস্ত, ঠিক কিনা বলেন? যতটা মুশকিলাতের মধ্যে, যতটা বিপদের মধ্যে, যতটা কঠিন দুঃসময়ের মধ্যে আজ খানদানে মুস্তাফা। তো দেখেন যে কিন্তু আমাদের দর্শনটা কি, দেখেন আমাদের ফিলোসফিটা কি হবে, আমাদের দর্শনটা কি হবে? যে ইমাম পাক বিপদগ্রস্ত, ইমাম পাক মুশকিলাতের মধ্যে, ইমাম পাক কঠিন দুঃসময়ের মধ্যে, তিনি আবদ্ধ হওয়ার পরেও ইমাম পাক এটাই বুঝাইতেছেন, এটাই দেখাইতেছেন যে আমি মুশকিলাতের মধ্যে থাকলেও, আমি বিপদগ্রস্তর মধ্যে থাকলেও, আমি হাজারো বিপদের মধ্যেও আছি, আমি হাজার মুশকিলাতের মধ্যে আছি, কিন্তু আমার যে লোক আছে সে যদি দুনিয়ার যে কোনো প্রান্তে থাক, আমি তার বিপদকে মুক্তি করে দিতে পারি। কারবালার দর্শনটাই হলো এই যে ইমাম পাক আজকে ভাই
সমস্ত মুশকিলাত, সমস্ত বিপদ আজ নিজের উপরে চাপিয়ে নিয়ে ইমাম কিয়ামত তাক ইমাম পাকের যারা লোক হবে, ইমাম পাকের এই মুশকিলাত, ইমাম পাকের এই বিপদের খাতিরে ওনার লোকদের কিয়ামত তাক সমস্ত বিপদ উদ্ধার হয়ে যাবে। এটাই হলো কারবালার দর্শন। ইমাম পাকের বিপদ, ইমাম পাক মুশকিলাতের মধ্যে, ইমাম পাক বিপদের মধ্যে, কিন্তু ওনার লোককে, কিন্তু ওনার যারা লোক ইমাম পাকের যে হয়ে যাবে, ইমাম পাকের যে হয়ে যাবে, ইমাম পাক তার বিপদ উদ্ধারকারী হিসেবে আছেন। ইমাম পাক তার বিপদ উদ্ধারকারী আছেন, তার মুশকিল আসানকারী আছেন ইমামে আলী মাকাম। এটাই হলো কারবালার দর্শন। জেনে রাখবেন, ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শাহেনশাহ কারবালা, তিনি আজ কারবালার জমিনে থেকে সেটাই আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন যে আমি হুসাইন সমস্ত জোর জুলুম আমি আমার নিজের উপরে নিয়ে নিলাম, সমস্ত নিপীড়ন আমি আমার নিজের উপরে নিয়ে নিলাম, সমস্ত মাজলুমিয়াত আমি আমার নিজের উপরে নিয়ে নিলাম, সমস্ত মুশকিলাত বিপদ আমি আমার উপরে চাপিয়ে নিলাম, যাতে আমার লোকদের, আমার যারা হবে, যারা হুসাইনি হবে, তাদের যেন আখিরাত তাদের মুশকিলাত আসান হয়ে যায়। এই জন্য ইমাম পাক বলেছেন যে আমি আমার পরিবার পরিজন নিয়ে, ইমাম পাকের দর্শনটা এটা ছিল। ইমাম পাকেরও তো একটা দর্শন ছিল, ইমাম পাকের একটা দর্শন ছিল না বলেন? ইমাম পাকের দর্শনটা কি ছিল কারবালায়? দেখেন, এই ইমাম পাক বললেন যেই আপনার যেই কারবালার যে জমিনটা ইমাম পাক খরিদ করে নিলেন, কারবালাতে গিয়ে পুরো জমিনটাকে ইমাম পাক কিনে নিলেন, খরিদ করে নিলেন 60,000 দিরহাম দিয়ে। 60,000 দিরহাম দিয়ে ওই কারবালার ময়দানটা ইমাম পাক কিনে নিয়েছিলেন যাদের থেকে, বনি আসাদ গোত্রদের থেকে। আবার এই ময়দানটা আবার তাদেরই দায়িত্বে দিয়ে দিয়েছিলেন। ইমাম পাক কিনে নিয়ে আবার তাদের দায়িত্বে দিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে আমার জিয়ারতে যারা আসবে, এই কারবালায় আমার জিয়ারতে যারা আসবে, তারা যেন না খেয়ে না, তারা যেন খাওয়া ছাড়া যেন কারবালা থেকে কেউ না যায়। তাদেরকে তোমরা 3 দিন আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। আমি হুসাইন ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায়, আমার আলী আজগারও ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হয়ে গেল, কিন্তু আমাদের যারা জিয়ারত করতে আসবে কারবালায়, আমাদের এই কারবালায় যারা হাজির হতে আসবে আমাদের ভক্তরা, তারা যেন কেউ ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় যেন কারবালা থেকে না যায়, এই মেহমানদারি করবে। এই জন্য দেখেন আজকে কারবালায় কত খাবার। কারবালায় কেউ যদি সারা জীবনও কাটিয়ে দেয়, তার একদিনও না খেয়ে থাকতে হবে না। কারবালায় যদি কেউ গিয়েছে তো সে দেখেছে যে কারবালায় আজ কত খাবার, কত ফল ফলাদি, কত হাজার রকমের খাবার, ফল ফলাদি, কত পানীয় আজ কারবালার জমিনে লুটাপুটা খাইতেছে। কিন্তু সেই দিন খানদানে মুস্তফার তাবুতে একটু খাবার ছিল না, পানি ছিল না 3 দিন যাবত। কিন্তু আজকে কারবালায় খাবারের অভাব নাই, কোনো পানীয়র অভাব নাই কারবালায়। এটাই ইমাম পাকের দর্শনটা, এটাই ছিল যে আমাদের যেটা হলো আমাদের ভক্তদের জন্য যেন কারবালায় সেটা না হয়। ইমাম পাকের সেই দর্শনটা বাস্তবায়ন হয়েছে যে কারবালায় গিয়ে কারো না খেয়ে থাকতে হয় না, কারো তৃষ্ণার্ত হতে হয় না, কারবালায় কারো পিপাসিত হতে হয় না। এই জন্য ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামের জিকিরের উপরে, ইমাম পাকের শাহাদতের ইয়াদের উপরে আল্লাহ পাক আমাদের জিন্দিগানি কবুল ও মঞ্জুর করুন, আমিন।